অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য নূর চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার ৩ অক্টোবর দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যাওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুদক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়নের সর্বশেষ নির্বাচনী হলফনামায় দাখিল করা তথ্য অনুসারে ২০২১ সাল পর্যন্ত তার বাৎসরিক আয় ৩৬,১০,২৯০ টাকা। তিনি তার সম্পদ দেখিয়েছেন ১,৪০,৪৬,৮৬৮ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে আয়কর রিটার্নে দাখিলকৃত সম্পদের তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ছিল ১,১৩,৯১,০০০ টাকা। কিন্তু দুদকের গোয়েন্দা অনুসন্ধানে লক্ষ্মীপুর মহিলা কলেজ রোড এলাকায় তার ১০% জমির উপর ৫তলা ভবন, সংশ্লিষ্ট এলাকায় ৪০ থেকে ৪৫% জমি, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন স্থানে তার একাধিক ফ্ল্যাট থাকার অনুসন্ধান পেয়েছে দুদক। দুদক গোয়েন্দা অনুসন্ধানে জানতে পেরেছে, সম্পদ বিবরণীতে ঘোষিত সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি সম্পদ রয়েছে নয়নের। দুদক আরও জানিয়েছে, নয়ন সংসদ সদস্য নির্বাচিতর পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, অনিয়ম শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগে প্রভাব খাটিয়ে তার পক্ষের অন্য ব্যক্তিবর্গের নামে এবং তার উপর নির্ভরশীলতার নামে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া তার দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে আরেক অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নিজ নামে ও তার পরিবারের পরিজনের নামে অবৈধভাবে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছেন দুদক। অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ ও তার উপর প্রভাবশালীদের নামে প্রচুর জ্ঞাত আহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়। এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলেও গোয়েন্দা অনুসন্ধানে পেয়েছে দুদক।